আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। এই তো এখন সকালবেলা নাস্তা বানাবো। তো নাস্তার জন্য কিন্তু আমি নুডলসটা রান্না করে নিছি। তো বাচ্চাদেরকে কিন্তু নুডলস বলতেছিল যে নুডলস খাবে, জিজ্ঞেস করছিলাম কী খাবে, বলছিল যে নুডলস খাবে। তো এই জন্য আর কি নুডলসটা রান্না করলাম। তো নুডলসটা রান্না করে তারপরে ওদেরকে দিয়ে দিই। তো এইখানে আমি যখন নুডলসটা রান্না করছি তখন আমার ঠান্ডা লাগছে, তো অনেক হাঁচি পাইতেছিল। তো এর জন্য কিন্তু আইয়ুব আর আরব অনেক হাসাহাসি করতেছিল এখানে যে আম্মু তুমি রান্না করার সময় এত হাঁচি আসে তোমার। তো এইখানে কিন্তু মুরগিও আসছিল। তো মুরগিগুলো আমি খেতে তারপরে ঘরে যেতেছি ওদেরকে দিব, যেহেতু আরব স্কুলে চলে যাবে। তো ওদেরকে নাস্তাটা দিয়ে তারপর নাস্তাটা আমি করব। তো এইখানে যে শাক উঠাইতেছিলাম, যে জালি শাক বলে আর কি এগুলা। জালি শাকটা উঠে তারপরে রান্না করব। তো যে আপনাদেরকে বলি আর কি, এই জগতে এই দুনিয়া অনেক মানুষ আছে ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু মানুষ পছন্দ করে না। তো চেষ্টা করি কিন্তু ভিডিওগুলো অনেক সুন্দর করে করার জন্য, ভালো করে করার জন্য। কিন্তু দেখেন ভিডিও দেওয়ার পরে দেখি কোনো নিয়ে নাই, কোনো ভিউ হয় না, তারপরে কোনো লাইক হয় না। তো নিজের কাছে খুব কষ্ট হয় যে এগুলো আজকালকার মানুষ ভালো জিনিস তো দেখে না, যত দেখবেন অন্য সব খারাপ কোনো জিনিস বা যে কোনো জিনিস, এইসব জিনিসই কিন্তু মানুষ আসক্তটা বেশি হয়। তো ওইসব জিনিস তো আর করতে পারি না, রোমান্টিক কোনো কিছু করতে পারি না। এই জন্য আমার ভিডিওগুলো মানুষ হয়তো পছন্দ করে না, কিন্তু কিছু করার নাই। মানুষ পছন্দ করুক আর না করুক, ওইগুলো কখনোই কিন্তু পারবো না করতে। তো এগুলো করা কিন্তু আমার পক্ষে কখনো সম্ভব হয় না। যদি পছন্দ হয় কারো, তো এগুলোই দেখবে। তো এগুলা উঠে তারপরে আমি কিন্তু রান্না করতে চলে যাব। তো আমি রান্না করি কিন্তু, হ্যাঁ এনো তো আমি রান্না করে কিন্তু চলে আসছি রান্না করার জন্য। একদমই হয়ে গেছে। তাই তো আমি এখানে মুলাম তরকারিটা মুলাম বলতে কি দুন্দুল আমরা বলি, দুন্দুল মুলাম যেই যাই বলো আর কি। এইটা কিন্তু আমি বসাই দিছি চুলায়। এটা আমি মাছটা ভাঙিয়ে রাখবো, এর জন্য কিন্তু আমি কষায় সুন্দর করে তারপরে বসাই দিলাম। এই তো এই তরকারিটা হইতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর এই পাশে কিন্তু আমি পটল ভাজি করবো, এই জন্য পটলগুলো আমি মাখায় নিছি। তো পটলগুলো দিয়ে দিব আস্তে আস্তে, দিয়ে দিই। আস্তে আস্তে হোক, আর এই পাশে তরকারিটা কিন্তু আমার হইতে থাক। আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এই তো দেখেন। আর এখানে আমি এইটা শুটকি কাইটা নিছি, যে শুটকিটা কাইটা নিছি আর দিয়ে রান্না করার জন্য ওই শাকটা উঠাইলাম। আর এখানে কিন্তু পটল বাজিও আর আছে কিছু, এখানে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে রান্নাটা সারি। শুটকিটা কষাই নিতেছি, কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব। শাকটা আমি সুন্দর করে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর নামাই নিই। তো আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর একটুখানি জলটা হয়তো টানবে, তারপর নামিয়ে নিব। শুটকি তরকারি, শুটকির ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে শুটকিটা, শুটকির ভর্তা বা তারপরে তরকারি যাই হোক, কিন্তু অনেক মজা লাগে খাইতে। আর একটু জলটা টানলে তারপর নামিয়ে নিব। তো আমার রান্নাটা কিন্তু করা শেষ। তো সব শেষে কিন্তু আমি বাচ্চাদের জন্য একটু চিকেন ভাজি করে দিব, ভাত দিয়ে খাওয়ার জন্য, গরম ভাত দিয়া। তো এখানে কিন্তু এই তো দেখেন পিসগুলো কিন্তু অনেক বাড়ি বাড়ি। তো এইগুলো কিন্তু আমি পাটায় একদম সেচা সুন্দর করে তারপরে মশলাটা মাখাই নিব। এই জন্য কিন্তু আমি একটা মশলাও বানাবো। তো এখানে কাজু বাদাম, তারপরে চীনা বাদাম, জিরা, তারপরে কাঁচামরিচ, এলাচ, তারপরে একটা কি জানি বলে আর কি এগুলা, এই যে ফুলগুলা, আর এই যে এগুলো নামটা পেটে আছে মুখে নেই। তবে এইগুলো সব দিয়ে বাইটা পাটাই বাটবো, বাইটা একটা মশলা তৈরি করে এটার সাথে মাখায় তারপরে ভাজি করব। তো আমি এগুলো সুন্দর করে পাটায় বাইটা তারপরে সেচা নেই, সেচা মাইখা আমার মাখানো শেষ। আমি কিন্তু আরও গুঁড়া দিছি, মশলাটা দিছি, এখানে মরিচের ফাঁকিও দিছি।
মানে যা যা লাগে ধনিয়ার ফাঁকি তো আর ধনিয়া আসতো, ধনিয়ার বাটি নেই, ফাঁকি ছিল এই জন্য আর বাটা হয় নাই। তো যা যা লাগে সব দিয়ে পরে এখানে মিক্স করে রেখে দিছি, এখন শুধু বাজবো। মানে গতকালকে আমি দেখছিলাম এক আপু এরকম বাজছিল, আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু ভাইজা দিই, যেহেতু ওরা পছন্দ করে, এই জন্য ভাজবো এখন। তো চুলাটা ধরাই দিই। তো এই তো আমি কিন্তু একদম লাল লাল করে ভাইজা নিতেছি, সুন্দর করে উল্টায় পাল্টায় একদম সুন্দর করে ভাইজা নিতেছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগবো। আমি কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য এটা করতেছিলাম, যেহেতু আজকে তেমন কোনো রান্না হয়নি, মাংস টাংস রান্না হয়নি, বাচ্চারা কিন্তু মাছটা খাইতে চায় না, এই জন্য আর কি ওদের একটু করে দিচ্ছি যাতে ভাত দিয়ে সুন্দর মতো খাইতে পারে। আমি নামাই তারপর আর যে আচার এগুলো একটু দিয়ে দিব, যেগুলো রয়ে গেছে। বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে, আমি কাপড় কিন্তু দিয়েছিলাম বাইরে, এগুলো এখন নিয়ে আসবো। বাও বাও বাও। তো এইখানে বাচ্চারা কিন্তু গোসল করতেছিল, তো আমিও যাইতে চাইছিলাম, কিন্তু রান্না বসাইছি দেখে আমি যাইতে পারলাম না। তো ওরা গোসল করতেছিল, আমার থেকে কাছে কিন্তু খুব ভালোই লাগছিল, তো রান্নার কারণে কিন্তু যেতে পারি নাই। তো একটা কথা বলি যে পরিশ্রম কিন্তু ঠিকই করি, কিন্তু পরিশ্রমে কোনো সফলতা পাচ্ছি না। তো মনে খুব কষ্ট লাগে মাঝে মধ্যে, এত পরিশ্রম করি তারপরে পরিশ্রমের কোনো মানে ইয়া পাইতেছি না। তো এইখানে কিন্তু কারেন্ট চলে গেছিলো, আর ওর বাবা বাজারে গেছিলো, কিছু বাজার নিয়ে আসছিলো। তো কারেন্টটা যাওয়ার কারণে কিন্তু বেশি একটা ভালো আসছে না, তারপরও মানে করছিলাম। তো একটা কথাই আছে না যে কপালে আছে কি ঠকঠকাইলে হবে কি, তো এটাই আমার কপালে নাই, হয়তো এই কারণে মানে সফলতা পাচ্ছি না। তো জানি না কবে পাবো বা এই জন্মে পাবো কি না। তো অপেক্ষায় আছি, আশায় আছি, জানি না কবে আল্লাহ আমার দিকে তাকায় বা এই সফলতা পাই। তবে হাল ছাড়ি না, দেখি চেষ্টা কইরা যে কতটুক যাইতে পারি। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই কিন্তু দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন। তো এটাই আপনাদের কাছে চাওয়া। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এটাই কিন্তু আপনাদের কাছে মানে আমার চাওয়া পাওয়া সব কিছু। তো সবাই তো সব মানে কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্যই কিন্তু মানে নামে কিছু করে। তো জানি না ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো ভালো লাগে না, এই জন্য হয়তো ভিডিওগুলো সাবস্ক্রাইব হয় না। তো বলবেন আপনারা যে কীরকম ভিডিও চান বা কীরকম ভিডিও পাইতে ইয়া করেন আর কি। তো আমি কিন্তু চেষ্টা করি, সবসময় কিন্তু চেষ্টা করি মানে ভালো কিছু দেওয়ার জন্য বা করার জন্য। তারপরেও হয় না কী কারণে আমি জানি না। তো আইব কিন্তু এখানে অনেক বিরক্ত করতেছিল, তো এই জন্য কিন্তু অনেক ধমক দিতেছিলাম আমি ওকে, যে এমনিতেই গরম লাগতেছিল, তারপর কারেন্ট ছিল না। তো এরকম বাচ্চারা যদি বিরক্ত করে না, তো অনেক মানে খারাপ লাগে আর কি, জাস্ট একদমই মানে খারাপ হয়ে যায়। তো বলতেছিল যে ড্রাগন ফল খাবে, তো এই জন্য ওর বাবা কাইটাই দিতেছিল, বলছিল যে কারেন্ট আসলে মানে খাওয়ার জন্য বাচ্চাদের কিন্তু তস হইতেছিল না, তো এর জন্য কিন্তু কাইটাই দিতেছিল। তো এটাই বলি যে কীরকম দেখতে চান বা কীরকম পাইতে চান আমার মানে কমেন্টের মাধ্যমে জানাবেন, বলবেন। তো চেষ্টা করব সব সময় মানে দেওয়ার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। তো চেষ্টা কিন্তু কি কম করে বলেন, সাধ্য মতন কিন্তু চেষ্টা করি, তারপরও জানি না হয় কেন হয় না, বলতে পারি না। তো এই জন্য দেখেন এখানে কিন্তু শালুক নিয়ে আসছিল, তো এটা কিন্তু সিদ্ধ ছিল না, কাঁচা শালুক ছিল। তো এই শালুকটা না ওর বাবা অনেক পছন্দ করে, যখনই বাজারে পায় তখনই নিয়ে আসে। তার আজকে শালুকগুলো না অনেক একটু বড় বড় সাইজ ছিল, আর খাইতে কিন্তু অনেক মজা ছিল, মানে তেমন একটা তিতা ভাব ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল। তো এইগুলো কিন্তু আমি সিদ্ধ করে দিব, সকালে সিদ্ধ করে দিব তো শালুকগুলা।